আজকের বাছাই করা 40টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রচারের সভা থেকেই হুঁশিয়ারি রচনার, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবেন না। ক্ষমতায় এলে ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ সরকারি চাকরি, শুভেন্দু। বিজেপির পার্টি অফিস কয়লা চোরে ভর্তি, বিস্ফোরক অভিষেক। আমরা দুজনেই তো মানুষের জন্য কাজ করব, মনোনয়ন জমা দেওয়ার পথে তৃণমূল বিজেপি প্রার্থীর কোলাকুলি। প্রচার শেষে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মহিলা বিজেপি প্রার্থী। এবার তৃণমূলকে ভোট না দিলে এই বিজেপির শয়তানরা বাংলাটাকে দখল করবে, উত্তরবঙ্গকে বাদ দিয়ে দেবে। ভোটের পর চুন চুনকে হিসাব হোগা, কোচবিহারের তৃণমূলকে তোপ মোদির। ভোটের ইতিহাসে এই প্রথম নিরাপত্তায় জম্মু কাশ্মীরকে ছাপিয়ে গেল বাংলা। গোটা বীরভূমে দাপট, তৃণমূলের কাজল শেখের সম্পত্তির বহর চমকে দেবে, চমকপ্রদ খাতিয়ানি স্ত্রীরও। এসআইআরে কত নাম বাদ, কারা পাবেন ভোট দিতে। কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর, ফের যুদ্ধের স্বাদ পাকিস্তানের। মালদহের ঘটনা মহাজঙ্গল রাজ, কোচবিহার থেকে মোদির নিশানায় তৃণমূল, নারী সুরক্ষায় মোদির গ্যারেন্টি। কত টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি বিনিয়োগ বা কত, হলফনামায় মীনাক্ষী রায়ের চমক। তৃণমূল প্রার্থীর সঙ্গে এসেছিলেন মালদহে, ড্রোন উড়াতে এসে মমতার জনসভায় গ্রেপ্তার বিহারের 3 যুবক। শুভেন্দুর মনোনয়ন ঘিরে অশান্তিতে অফিসার বদলি, পাল্টা অভিযোগ মমতার। আমার নাম করে চাইলেও দেবেন না, কি নিয়ে সতর্ক করলেন মমতা। মোদি ও বিজেপি বিরোধী সব পোস্ট মুছে দিলেন রাঘব চাড্ডা। কোচবিহারের জনসভায় মোদির মুখে মুথাবাড়ির প্রসঙ্গ, জঙ্গলরাজ চালানোর অভিযোগ। মমতার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার 3, তৃণমূলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেই যুক্ত ছিলেন দাবি ধৃতদের। গত 5 বছরে শুভেন্দু সম্পত্তিতে কতটা বদল, আছে কি গাড়ি গয়না, তবে সব থেকে বড় চমক। আলু চাষিদের কষ্ট বুঝি আমি, বিজেপি পারে কৃষকদের ভালো জীবন দিতে, কোচবিহার থেকে বললেন মোদি। নির্বাচনমুখী 5 রাজ্যে 650 কোটির মদ টাকা মাদক উদ্ধার, বাংলা থেকেই বাজেয়াপ্ত 319 কোটি। ট্রাম্পের 48 ঘন্টার হুঁশিয়ারির মধ্যে পাল্টা ভয়াবহ হামলা ইরানের, ইসরায়েল কুয়েতে বেছে বেছে হামলা, আরও জটিল হচ্ছে পরিস্থিতি। ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়, খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন সিইও মনোজ আগরওয়াল, কমিশনের আলাদা আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে। অবস্থায় সার্ভিস রাইফেল তাক করলেন নিজের গলায়, রানীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জবান। উত্তরবঙ্গ নিয়েই ভোট প্রচার শুরু মোদির, রাসমেলা ময়দানে জনসভার প্রধানমন্ত্রীর। ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়তে গেলেই প্রাণ, ওড়িশা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে বড় অভিযোগ। তৃণমূল যদি রক্তারক্তি চায় তবে রক্তারক্তিই হবে এবার, অধীর চৌধুরী। ক্ষমতা এলে প্রতিটি পরিবারের চাকরি, এসএসসি পিএসসি পরীক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ, বামেদের ইস্তিহারে আর কি রয়েছে। এবার থেকে এই আইভি না থাকলে মিলবে না যোজনার টাকা। কলকাতায় হামলা করব ভারতকে, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোদি ও বিজেপির বিরোধী সব পোস্ট মুছে দিলেন রাঘব চাড্ডা। লক্ষ্মী নয়, এবার অন্নপূর্ণা, ভাণ্ডারের ঘোষণা শ্রমিকের। মহিলা ধর্ষণ, টাকা হাতানো ও হুমকির অভিযোগ। ভোট কিভাবে জিততে হয় এবার দেখবে বাংলা, ফের বেনজির আক্রমণ দিলীপের, বিজেপির স্ট্র্যাটেজি রেডি। ছাড় পেল না বিএসএফ জওয়ান, মুর্শিদাবাদের সুতিতে ভোটার তালিকা থেকে বাদ 432।
মমতার কপাটের সামনে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার ৩ ধৃতরা বিহারের সামনে বাসিন্দা। অধীরকে দেখে ফের গো ব্যাক স্লোগান, প্রচারের বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে। শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, দেবাংশুর প্রচারে বেফাঁস অসিত। আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ভবানীপুর অমিত শাহের রোড শো চলাকালীন অশান্তি, সাসপেন্ড ডিসি সহ 4 পুলিশ অফিসার। এবার চলে আসছি আমরা খবরের বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোচবিহারের একটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, ভোটের পর এক এক করে হিসাব নেওয়া হবে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা ও বিতর্ক। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় বিরোধী দলগুলোর কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয় দেখানো ও হুমকির রাজনীতির অভিযোগ তোলেন। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি রাজনৈতিক ব্যর্থ হয়ে এখন ভিত্তিহীন অভিযোগ তুলে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান দলের মধ্যে বাকযুদ্ধ ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই ধরনের মন্তব্য ভোটের পরিবেশে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে এবং সব দলই এখন ভোটারদের আকর্ষণ করতে মরিয়া। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তাদের দল ক্ষমতায় এলে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রায় 6 লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। একটি জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের বেকার যুবকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরির অভাবে সমস্যায় থাকা যুবকদের জন্য এটি বড় সুযোগ বলে দাবি করেন তিনি আরও অভিযোগ করলেন, বর্তমান সরকার চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাই পরিবর্তনের মাধ্যমে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেন। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় এবং ভোটের ফলাফলে তার কতটা প্রভাব পড়ে। প্রচারে বেরিয়ে বারবার তৃণমূল সরকারের যাবতীয় প্রকল্পগুলোকে এবার হাতিয়ার করেছেন সব প্রার্থীরা। এমনকি প্রার্থীরা হয়ে যে হাই ভোল্টেজ ব্যক্তিত্ব প্রচারে আসছেন, তাদের মুখেও কখনো লক্ষ্মীর ভাণ্ডার, তো কখনো স্বাস্থ্যসাথী, তো কখনো বেকার ভাতা প্রসঙ্গ। এবার পাণ্ডবেশ্বরের কেন্দ্রতে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী হয়ে প্রচারে এসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ প্রচারে এসে বলে দিলেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পুরোপুরি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গরমের তীব্রতা আরও বেড়েছে। রাজধানী কলকাতাতে তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। একই সঙ্গে হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় আর্দ্রতা অস্বস্তি বজায় হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। ফলে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। উত্তরবঙ্গের গরমে নাজেহাল সাধারণ মানুষ। উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও বিকেলের দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গরমের দাপট অব্যাহত। রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে তীব্র আর্দ্রতা। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরে তাপমাত্রা আরও বেশি, প্রায় 38 ডিগ্রি ছুঁই। অন্যদিকে উপকূলীয় চট্টগ্রাম ও কক্সবাজারে তাপমাত্রা কিছুটা কম হলেও গরম ও আর্দ্রতা বজায় হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে। প্রিয় দর্শকগণ, আমাদের প্রতিদিনের আপডেট যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।